এমন ভূমিকম্প আগে কখনো দেখেনি রাজধানীবাসী। এক শান্ত কর্মব্যস্ত শুক্রবারের সকাল মুহূর্তের মধ্যে পরিণত হলো এক দুঃস্বপ্নে। দৈনন্দিন ব্যস্ততায় মগ্ন নগরবাসী কিছু বুঝে ওঠার আগেই পায়ের তলার মাটি যেন হিংস্র দানবের মতো কেঁপে উঠল। মাত্র কয়েক সেকেন্ডের সেই দানবীয় ঝাঁকুনিতে লণ্ডভণ্ড হয়ে গেল রাজধানী ঢাকাসহ দেশের বিশাল একটি অংশ। বিগত বছরগুলোতে অনুভূত হওয়া সব কম্পনকে ছাপিয়ে এবারে তীব্রতা জনমনে তৈরি করেছে মহাবিপর্যয়ের আতঙ্ক। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.7, কিন্তু এর বিধ্বংসী প্রভাব ছিল তার চেয়েও বহুগুণ বেশি। ভূমিকম্প শুরু হতেই ঢাকার আকাশচুম্বী ভবনগুলো যেন তাসের ঘরের মতো দুলে উঠছিল। প্রাণ ভয়ে আতঙ্কিত মানুষজন চিৎকার করতে করতে বেরিয়ে আসতে শুরু করে বহুতল ভবন, অফিস ও বাণিজ্যিক কেন্দ্রগুলো থেকে। মুহূর্তের মধ্যে শহরের রাস্তায় নেমে আসে মানুষের ঢল। চারদিকে শুধু চিৎকার, কান্না আর আর্তনাদ। বহু মানুষ আতঙ্কে জ্ঞান হারান, পদদলিত হওয়ার ঘটনাও ঘটে বিভিন্ন স্থানে। সবার চোখ মুখে ছিল একরাশ আতঙ্ক আর প্রয়াণের ভয়। মোহাম্মদপুরের বাসিন্দা শায়লা পারভিনের অভিজ্ঞতা শুনলে শিউরে উঠতে হয়। তিনি বলেন, আমি রান্নাঘরে সকালের কাজ সারছিলাম, হঠাৎ মনে হলো পুরো পৃথিবী দুলছে। তাক, শেলফ থেকে থালা বাসন বিকট শব্দে নিচে আছড়ে পড়তে লাগলো। প্রথমে ভেবেছিলাম মাথা ঘুরছে, কিন্তু যখন দেখলাম দেয়ালের ঘড়িটা খসে পড়ল, তখন বুঝেছি সর্বনাশ হয়ে গেছে। আমার 20 বছরের জীবনে এমন ভয়ঙ্কর কাঁপন আর দেখিনি। কিভাবে যে দৌড়ে নিচে নেমেছি মনে নেই। গুলশানের একটি উচ্চ ভবনের নিরাপত্তা কর্মী রফিক মিয়ার চোখ মুখেও ছিল স্পষ্ট আতঙ্ক। তিনি বলেন, বিল্ডিংটা এত জোরে আর এমনভাবে দুলছিল যে মনে হচ্ছিল এই বুঝি ভেঙে পড়বে। আমরা সবাই ভয়ে জমে গিয়েছিলাম। নারী শিশুদের কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছিল। সবাই আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে করতে সিঁড়ি দিয়ে নামছিল। এমন দৃশ্য সিনেমার মতো মনে হচ্ছিল, কিন্তু এটা ছিল বাস্তব। এদিকে আফটারশকের আশঙ্কা নগরবাসীর আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, সাধারণত এই ধরনের ভূমিকম্পের পর ছোটখাটো আফটারশকের সম্ভাবনা থাকে। এখনও পর্যন্ত আমরা তেমন কোনো বড় ধরনের আফটারশকের পূর্বাভাস পাইনি, তবুও সবাইকে সতর্ক থাকতে হবে। তবে এই সতর্ক বার্তায় মানুষের ভয় কমেনি, বরং বেড়েছে। কারণ ততক্ষণে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে হৃদয় বিদারক সব খবর। প্রাথমিক তথ্য অনুযায়ী এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত 3 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুরান ঢাকার আরমানিটলার ঘিঞ্চি এলাকায় একটি পুরানো ভবন ধসে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কাজ চালাচ্ছেন। এছাড়াও কলাবাগান ও বাড্ডায় দুটি বহুতল ভবন মারাত্মকভাবে ফেটে গিয়ে বিপজ্জনকভাবে হেলে পড়েছে। ভবন দুটিকে বিপজ্জনক হিসেবে ঘোষণা করে বাসিন্দাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। এর আগে চলতি বছরের 5ই মার্চ রাজধানীতে 5.6 মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছিল। তার আগেও 28 মে ইন্দোনেশিয়ার মণিপুরে আঘাত হানা একটি ভূমিকম্পের প্রভাবে কেঁপেছিল ঢাকা। কিন্তু আজকের এই কম্পনদীতে সব রেকর্ড ভেঙে দিয়ে নগরবাসীর মনে একটি স্থায়ী ক্ষত তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, আজকের এই